সুস্বাগতম। ননিবালা দেবী ছিলেন একজন বাঙালি বিপ্লবী এবং ব্রিটিশ ভারতের প্রথম মহিলা রাজবন্দী। তিনি হাওড়ার বালি নিবাসী সূর্যকান্ত বন্দ্যোপাধ্যায় ও গিরিবালা দেবীর কন্যা ছিলেন। ননিবালা দেবী ধীর মনোবলের জন্য তিনি পরিচিতি। তার পরিচিতি যথেষ্ট ছিল। তিনি ব্রিটিশ পুলিশের উপর নজরদারি এড়াতে তিনি বিভিন্ন প্রদেশে পালিয়ে বেড়াতেন এবং বিপ্লবের কাজে যুক্ত ছিলেন তিনি। ননিবালা দেবী ছিলেন ভারতের প্রথম মহিলা যিনি ব্রিটিশ সরকার কর্তৃক রাজবন্দী হিসাবে চিহ্নিত হন। এই মহিলা বিপ্লবীকে নিয়েই সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো প্রথম মহিলা রাজবন্দী ননিবালা দেবী। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। ননিবালা মধ্যবিত্ত ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন। শৈশবে পিতৃগৃহেই ননিবালা দেবী প্রাথমিক শিক্ষা লাভ করেন। সেকালে সামাজিক প্রথা অনুযায়ী মাত্র 11 বছর বয়সে ননিবালা দেবীর বিবাহ হয়। দুর্ভাগ্যবশত বিয়ের মাত্র 5 বছরের মধ্যেই ননিবালা দেবী বিধবা হয়ে পিত্রালয়ে ফিরে আসেন। শুরু হয় পড়াশোনা। গঙ্গার ধারে আরিয়াদহে খ্রিস্টান মিশনে কিছুকাল ইংরেজি শিক্ষা লাভ করেন। এরপর ননিবালা দেবী তার এক দূর সম্পর্কের ভাইপো অমরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আশ্রয় লাভ করেন। অমরেন্দ্রনাথ যুগান্তর দলে সক্রিয় সদস্য ছিলেন। ননিবালা দেবী অমরনাথের কাছে বিপ্লবের দীক্ষা লাভ করেন। 1914 সাল। সমস্ত পৃথিবী জুড়ে বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠেছে। যুগান্তরের জন্য বিপ্লবীরা ভারতের পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য জার্মান থেকে অস্ত্র এনে গোটা দেশব্যাপী সশস্ত্র অভ্যুত্থানের আয়োজন করলেন। ইংরেজ সরকার এই গোপন ষড়যন্ত্রের কথা জানতে পেরে সতর্ক হয়ে উঠলেন। ধূর্ত পুলিশ কমিশনার চার্লস ট্যাগার্টের নেতৃত্বে ব্রিটিশ সরকার দেশের বুকে অত্যাচারের বন্যা বইয়ে দিলেন। বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীন বালাসোরে বুড়ি বলাম নদীর তীরে সম্মুখ সমরে ইংরেজদের সঙ্গে লড়াই করে প্রাণ দিলেন। বিপ্লবীদের এই মরণ সংগ্রামে ননিবালা দেবীও জড়িয়ে গেলেন। ব্রিটিশের গোয়েন্দা বাহিনী তখন হন্য হয়ে বিপ্লবীদের খুঁজে বেড়াচ্ছে। পলাতক অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও তার কয়েকজন সহকর্মী বিপ্লবীকে রিসরাতে নিজের বাড়িতে প্রায় 2 মাস লুকিয়ে রাখলেন। পুলিশ কলকাতার শ্রমদেবী সমবায় নামে একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে রামচন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে। বিধবা ননিবালা দেবী রামচন্দ্র মজুমদারের স্ত্রীর পরিচয়ে প্রেসিডেন্সি জেলে দেখা করে মাউজার পিস্তলের গোপন হদিশ জেনে আসেন। অতর্কিতে গ্রেপ্তার হন রামবাবু। পিস্তলের সন্ধান বিপ্লবীদের জানাবার সুযোগ পাননি। তখনকার দিনে একজন বিধবা নারীর পক্ষে সমস্ত রকম সংস্কারের গণ্ডি অতিক্রম করে অপর স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেলে প্রবেশ করা কম সাহসিকতার পরিচয় নয়। আসলে পরাধীন দেশের তীব্র বেদনা ননিবালা দেবীকে এতটাই আলোড়িত করেছিল যে তার কাছে দেশীয় আচার বা তুচ্ছ সংস্কারে বেরিয়ে তখন কোনো বাধা বলে মনে হয়নি। কিছুদিনের মধ্যেই পুলিশ জানতে পারল যে ননিবালা দেবী রামবাবুর স্ত্রী নন। ততদিনে অনেক দেরি হয়ে গেছে। এবার ননিবালা দেবী চলে এলেন চন্দননগর। মহিলা ছাড়া বাড়ি ভাড়া পাওয়া ছিল খুবই কঠিন ব্যাপার। তাই এবারও ননিবালা দেবী বাড়ি ভাড়া নিয়ে বিপ্লবীদের আত্মগোপনের সুযোগ করে দিলেন। এই পলাতক বিপ্লবীদের মধ্যে ছিলেন যদুগোপাল মুখোপাধ্যায়, অমর চট্টোপাধ্যায়, অতুল ঘোষ, ভোলানাথ চট্টোপাধ্যায়, নলিনীকান্ত কর এর মতন নেতৃস্থানীয় বিপ্লবীরা। এদের সকলের নামে অনেক হাজার টাকার হুলিয়া ছিল। কিছুদিনের মধ্যে পুলিশ বিপ্লবীদের আশ্রয়দাত্রী হিসেবে ননিবালা দেবীর নাম জানতে পেরে সূর্যকান্ত চট্টোপাধ্যায়কে জেরা করার উদ্দেশ্যে ইউলিশিয়াম রোডে সারাদিন বসিয়ে রাখে। ননিবালাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ তৎপর হয়ে ওঠে। এই অবস্থায় ননিবালা নিজেও চন্দননগরকে আর নিরাপদ মনে করলেন না। বাল্যবন্ধুর দাদা
প্রবোধ মিত্রের সঙ্গে পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হলেন। 16-17 দিন পর পুলিশ তার পলায়নের কথা জানতে পেরে গ্রেপ্তারের জন্য পেশোয়ার পর্যন্ত ধাওয়া করল। ননিবালা তখন মারাত্মক কলেরায় আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী। এই অবস্থায় পুলিশ তাকে ট্রেচারি করে হাজতে নিয়ে এলো। সেখান থেকে কাশীর জেলে কাশীর ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জিতেন চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে চলল একের পর এক জেরা আর অকথ্য ভাষায় গালিগালাজ। শত অত্যাচারেও পুলিশ ননিবালার মুখ থেকে বিপ্লবীদের সম্পর্কে কোনো কথাই বের করতে পারল না। একদিন দুজন জমাদারনি তাকে আলাদা একটি সেলে নিয়ে গেল। দুজনে মিলে ননিবালাকে জোর করে উলঙ্গ করে খানিকটা লঙ্কা বাটা তার শরীরের ভিতরে ঢুকিয়ে দিল। ননিবালা চিৎকার করে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে জোর লাথি কষালেন। এরপর ননিবালাকে নিয়ে যাওয়া হলো পানিশমেন্ট সেল অর্থাৎ শাস্তি কুঠুরিতে। মাটির নিচে এই কুঠুরিতে মাত্র একটা ছোট দরজা থাকলেও আলো বাতাস প্রবেশ করার জন্য কোনো জানালা বা ছিদ্র ছিল না। পরপর 3 দিন 8 ঘন্টারও বেশি সময় ননিবালাকে এই আলোক বাতাসহীন ঘরে বদ্ধ রেখে জেরা চলল। শেষের দিন তালা খুলে ননিবালাকে জ্ঞানহীন অবস্থায় পড়ে থাকতে দেখা গেল। শত চেষ্টা করেও ননিবালা দেবীর মুখ থেকে কোনো ধরনের স্বীকারোক্তি আদায় করা গেল না। ব্যর্থ হয়ে পুলিশ ননিবালাকে কাশী থেকে প্রেসিডেন্সি জেলে পাঠিয়ে দিল। প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত হয়ে ননিবালা খাওয়া বন্ধ করে দিলেন। জেল কর্তৃপক্ষ এমনকি জেলা ম্যাজিস্ট্রেট তাকে খাওয়াতে পারলেন না। আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট ছিলেন মিস্টার গুলটি। তিনি জানতে চাইলেন কী করলে ননিবালা দেবী খাবেন। উত্তরে ননিদেবী বলেন যে রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে রেখে দিলেন তিনি খাবেন। রামকৃষ্ণ পরমহংস দেবের কাছ থেকে তিনি খাবার খাবেন। গোল্ডি তখন দরখাস্ত লিখে দিতে বলেন। ননিবালা সঙ্গে সঙ্গে দরখাস্ত লিখে দেন। গোল্ডি দরখাস্ত নিয়ে সেটা ছিঁড়ে টুকরো টুকরো করে দলা পাকিয়ে ছেঁড়া কাগজে টুকরোটি ফেলে দিলেন। আর যায় কোথায়? আহত ক্ষিপ্ত বাঘের মতো লাফিয়ে উঠে ননিবালা দেবী 82 শিক্ষা ওজনের এক চর কষিয়ে দিলেন গোল্ডের মুখে। দ্বিতীয় চর মারার আগে পাশে দাঁড়ানো সিআইডি কর্মচারীরা ননিবালার উদ্যত হাত চেপে ধরলেন। ননিবালা তখন সগর্জনে বলে উঠলেন, ছিঁড়ে ফেলবে তো আমায় দরখাস্ত লিখতে বলেছিলে কেন? আমাদের দেশের মানুষ কি কোনো মান সম্মান নেই? এই ঘটনায় ফলস্বরূপ ননিবালা দেবীকে 1818 সালের 3 নং রেগুলেশনে স্টেট প্রিজনার করে প্রেসিডেন্সি জেলে রেখে দেওয়া হলো। তিনি বাংলাদেশের একমাত্র মহিলা স্টেট প্রিজনার। ইতিমধ্যে সিউড়ির দুকড়িবালা দেবীও গ্রেপ্তার হয়েছেন। অনশনের 21 দিন পর দৃঢ়চেতা ননিবালা দেবী দুকড়িবালা দেবীর হাতে অন্ন গ্রহণ করলেন। 2 বছর জেলবন্দি যাপন করার পর 1919 সনে ননিবালা দেবী মুক্তি লাভ করেন। জেল থেকে মুক্তি লাভ করে বাইরে এসে দেখেন যে পুলিশের বয়ে কেউ তাকে আশ্রয় দিতে রাজি নয়। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে শরীর ভেঙে পড়ে মারাত্মক টিউবারকুলোসিস রোগে আক্রান্ত হন তিনি। 1967 সালের মে মাসে এই মহিয়াসী বীরাঙ্গনার মৃত্যু হয়েছে। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ হলো। যদি আপনি